নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস চৌধুরী, সরাসরি কাঞ্চন জুয়েলার্স মাইক্রো গোল্ডের ল্যাব থেকে। আমার হাতে যেটি দেখছেন এটিকে বলা হয় হাইড্রোমিটার। এই হাইড্রোমিটার দিয়ে আমরা জলের মিটার চেক করি। তো আমাদের জলের মিটার কতটা থাকলে কাজ ভালো হয় সেটা আমরা মেপে নিয়ে তারপরে জলের ট্রিটমেন্ট করি। তো রেগুলার জল চেক করে জলের ট্রিটমেন্ট করাটা খুবই দরকার যাদের কাছে প্ল্যান্ট আছে। এই মুহূর্তে সবাই নতুন, আমি জানি। তো প্রথম আবিষ্কার আমি করেছিলাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো এটা আমাদের কাজের কিছু গণ্ডগোলের জন্য অনেক কাজ হয়েছে। তখন আমাদের বাইরে অন্য কেউ আমাদের কাজ করতো। এই মুহূর্তে আমি টোটাল কোর্স কমপ্লিট করে আসলাম বোম্বে থেকে। তো এখন আমাদের টোটাল জলের ট্রিটমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু আমি নিজে হাতেই করি। তো যেহেতু আমি নিজে হাতে করি, তো সে কারণে আমি সব কিছু জানি। এবং এই যে জিনিসগুলো জানার শেষ নেই। দেখুন, 68.3% এটা হচ্ছে গোল্ড। এই গোল্ডটা যখন আমরা লিকুইডের মধ্যে দেব, কেমিক্যালের মধ্যে দেব, তখন আমরা যখন কাজ করব, কাজে কিছুটা লস হয়। তো এটা 60% আমরা পাই। তো যে কারণে আপনাদেরকে বলা থাকে যে আপনারা যখনই মাইক্রো গোল্ডের যে কোনো প্রোডাক্ট কিনবেন, তখন রিটার্নের সময় কিন্তু 60%ই পাবেন। এটাই তার মূল কারণ। তো দেখুন, 5 গ্রাম 5 গ্রাম করে 3টে কৌটো আমি এখন এখানে ঢালবো। তো এই যে 3টে কৌটোর মধ্যে আমরা 15 গ্রাম সোনা এতে ঢাললাম। এই 15 গ্রাম সোনার 60% আমি এখানে পাবো কত? 6 গ্রাম, 10 গ্রামে 6 গ্রাম, আর 5 গ্রামে আরও 3 গ্রাম, ওই 9 গ্রাম মতন। 9 গ্রামও না, ঠিক 9 গ্রামই ধরো। 9 গ্রাম মতন সোনা আমি এখান থেকে তুলতে পারবো 15 গ্রাম সোনা ঢেলে। তো যে কারণেই আমার প্রত্যেকটা ভিডিওতে বলা থাকে যে আপনারা যখন মাইক্রো গোল্ড নেবেন, সেক্ষেত্রে আপনারা 60% রিটার্ন পাবেন। তো আমাদের মার্কেটে ছাড়া পুরনো যে স্টকের জিনিসগুলো ছিল, সেগুলো 90% আমরা মার্কেট থেকে রিকভারি করে তুলে নিয়েছি। আরও হয়তো 10% প্রোডাক্ট কাস্টমারদের কাছে আছে এই মুহূর্তে। সেগুলো আস্তে আস্তে আমরা তুলে নেব, নিয়ে এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দেবো। তার জন্য আপনাদের কোনো এক্সট্রা চার্জেস দিতে হবে না। তো এই যে সোনাটা যখন ঢালা হয়, ঢালার নিয়ম কিন্তু খুবই আস্তে আস্তে করে সোনাটাকে ঢালতে হয়। এর ভেতরে কিছুটা সোনা আরও থেকে গেছে, সেটাকে ওয়াশ করে বার করে নেব। তো এই যে আপনারা যে পিওর গোল্ডের যে লিকুইডের যে ট্যাঙ্কটা দেখছেন, এই ট্যাঙ্কে 200 গ্রাম সোনা সবসময় ডিপোজিট রাখতে হয়। ওইটা সবসময় মেনটেন করতে হয়। তার ওপর থেকে আপনি যদি 1 গ্রামের কাজ করেন, 1 গ্রাম সোনা ঢালতে হবে। 5 গ্রামের কাজ করলে 5 গ্রাম সোনা ঢালতে হবে। 5 গ্রামের কাজ হয়ে গেলে আবার তারপরে কাজ করতে গেলে এক্সট্রা সোনা ঢালতে হবে। ওই যে 200 গ্রাম সোনা এর মধ্যে ঢালা রয়েছে, ওটা কিন্তু ডিপোজিট হিসেবে থেকে গেল। এটা যতদিন আপনার প্ল্যান্ট চলবে, ততদিন ওই সোনাটা আপনি কিছু করতে পারবেন না। ওই সোনাটা দিয়েই আপনাকে কাজ চালিয়ে যেতে হবে আজীবন। তো ওই 200 গ্রাম সোনা আমার এখানে লিকুইড হয়ে রয়েছে, এবং আমার ওপর থেকে যতটা লাগে ততটা আমি রেগুলার বেসিস সোনা ঢেলে কাজ করি। আমার অনেক কাস্টমারদের সন্দেহ হয় যে আমার এতে যতটা সোনা আছে ততটা বুঝবো কী করে, যতটা বলছে। তো আমি সম্পূর্ণ খোলাখুলি বলছি, সারা ভারতবর্ষে এমন কেউ বলে না। আপনারা ডাইরেক্টলি দোকানে আসুন, এসে ল্যাবে বসুন, বসার জায়গা আছে। বসে থেকে আপনার গয়নাতে আপনি সোনা লাগিয়ে নিন, ওজন করে দেখে নিন গয়নাতে সোনা লাগানোর আগে, এবং পরে ওজন করে মিলিয়ে নিন যে কতটা সোনা আমরা লাগালাম। তো দেখুন, এখন ট্যাঙ্কের মধ্যে যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে ব্রাইটনার। এতে কাজের জেল্লাটা, পালিশ ছেলার জেল্লাটা বজায় থাকে। এবং এই ব্রাইটনার দেওয়ার পরে আমরা আবার একটু কোবাল্ট দেব। এটা কতটা সোনা ঢালছি তার উপরে ডিপেন্ড করে কিন্তু ব্রাইটনারটা মেপে দিতে হয়। এখানে অনেক ছোট ছোট বিকার আছে, দেখছেন আপনারা। এর মধ্যে সব এমএলের মাপ লেখা আছে, কোনটা কত এমএল দিতে হয়। এরপরে আসছে কোবাল্ট। কোবাল্টটা দেওয়া খুবই জরুরি এই কারণে, কোবাল্টটা দিলে সোনার হার্ডনেসটা বজায় রাখে। অর্থাৎ আপনার 100 মিলি সোনাতেও প্রচুর লংজিভিটি যাবে। মানে আপনি যদি কোনো কাজ, যেটা হয়তো আপনি
বাজেট কম, তার জন্য আপনি 100 মিলি সোনা লাগাতে চাইছেন, সেক্ষেত্রেও আপনার লংজিভিটিটা খুব ভালো হবে, সোনার হার্ডনেসটা বাড়বে। তো যে কারণে কোবাল্টটা দেওয়া। তো কোবাল্ট দেওয়ার পরে আমরা আবার হাইড্রোমিটার দিয়ে আমরা জলের মিটার চেক করে নেব যে আমাদের জলটা এই মুহূর্তে কোন লেয়ারে আছে। তো এখানে 250 ml মতন জল তুলতে হবে মাপে মাপে, এবং আমাদের হাইড্রোমিটারটা এর মধ্যে দিয়ে আমাদের চেক করে দেখতে হবে যে আমাদের জলের এই মুহূর্তে মিটারটা কত আছে। তো আমাদের মিটার 10 থেকে 11-র মধ্যে থাকলে খুব ভালো, মানে জলের কোয়ালিটি খুব ভালো আছে। তো আমরা রেগুলার বেসিস এই জিনিসটা করি, কিন্তু এটা সব ল্যাবে সিস্টেম, সবাই এই সিস্টেমে চলে না, বা রেগুলার বেসিস জল চেক সকলে করে না। তো যাদের যাদের কাছে প্ল্যান্ট আছে, যারা কোনো জিনিস সম্বন্ধে জানতে চাও, নির্দ্বিধায় ফোন করবে, আমি তোমাদেরকে সমস্ত সলিউশন দেব। এবং আমি যে প্রবলেমটা ফেস করেছি যাতে সেই প্রবলেমটা তোমাদের ক্ষেত্রে না ফেস করতে হয় সেটাও দেখব। তো এখানে তোমরা আমাদের হেভি গোল্ডের, মাইক্রো গোল্ডের কাজ যারা করছো, তাদের যদি সোনা প্রয়োজন হয়, জিপিসি, যদি কোনো কেমিক্যাল প্রয়োজন হয়, বা তোমাদের কাজে যদি কোনো ডিস্টার্ব থেকে থাকে, হয়তো খুব তাড়াতাড়ি সোনা ক্ষয়ে যাচ্ছে বা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে বা আদার্স কোনো প্রবলেম হচ্ছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমাদেরকে সমস্ত প্রবলেমের সলিউশন দেব, তার জন্য কোনো পয়সা লাগবে না। এবং তোমরা যদি কিছু শিখতে চাও নতুনত্ব, বা আমার কাছে এসে তোমরা শিখে যেতে পারো। তো এখান থেকে আবারও আমরা কিছুটা লিকুইড তুলে নিচ্ছি, নিয়ে আমরা আবারও এটাকে মিটার দিয়ে চেক করব যে সব ঠিকঠাক আছে কিনা। তার কারণ মিটার যদি একটু কম বা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু কাজে গন্ডগোল হতে পারে। হয়তো ইনস্ট্যান্ট গন্ডগোল বোঝা যাবে না, কাজ করার হয়তো 5 দিন 7 দিন পরে হয়তো সেই কাজটাতে কোনো প্রবলেম বেরাতে পারে, যে কারণে খুব সাবধানতার সাথে করতে হয়। এই কাজগুলো খুব কঠিন কাজ, নর্মাল সাধারণ সোনার কাজ নয়। যে 916 HYD কোডের যে গয়নাগুলো পাওয়া যায়, সে গয়নাগুলো 24 ক্যারেট গোল্ডকে 22 ক্যারেটে মিল্টিং করে কারিগর দ্বারা তৈরি করে নিলেই কোনো সমস্যা থাকে না। একবার বিক্রি করে দাও, লাইফ টাইম আর কোনো সমস্যা নেই। কিন্তু এই ধরনের প্রোডাক্ট আমরা যেগুলো নিয়ে এখন কাজ করছি, এই ধরনের প্রোডাক্টে প্রচুর সমস্যা থাকে। এখন আমরা জলের পিএইচ চেক করে নেব। তো পিএইচ আমাদের দেখাচ্ছে 2.5, যেখানে পিএইচ থাকার কথা আরও বেশি। তো আমরা পিএইচ মিটার দিয়ে যখন পিএইচ চেক করছি, দেখছি পিএইচ আমাদের ডাউনে আছে। মিটার ঠিক আছে, কিন্তু পিএইচ ডাউনে আছে। তো আমাদের পিএইচটাকেও বাড়াতে হবে। সমস্ত কিছু করার পরে আমরা একটা কাজ আপনাদেরকে দেখাচ্ছি, যে আমাদের জলে ট্রিটমেন্ট করার পরে কাজের ফিনিশিং দেখুন কত সুন্দর আসছে। এবং এইগুলো যখন আমরা কাস্টমারদের দেব, এবং আমরা বলবো যে আপনারা রাফ ইউজ করুন, যত খুশি ইউজ করুন, 2 বছরের মধ্যে আপনি এটা পরে কিছু করতে পারবেন না। কারণ 2 বছরের মধ্যে যদি আপনার সোনা ক্ষয়ে যায়, আমরা উইদাউট কস্ট কোনো পয়সা নেব না আপনাদের থেকে, আমরা সোনা আবার লাগিয়ে দেব। তারপরেও যদি আপনি 2-5 বছর পরার পরেও যদি আপনার মনে হয় যে আমার এই প্রোডাক্টটা আর ভালো লাগছে না, এটা এক্সচেঞ্জ করে আমি অন্য কিছু নেব বা ক্যাশ নিয়ে নেব, সেক্ষেত্রে কিন্তু আপনি গোল্ডে 60% টাকা রিটার্ন পাবেন। আর এই যে প্রোডাক্টগুলো দেখছেন, যদি সিলভারের হয় 100% সিলভারে টাকা